আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিল। করুণার মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস বিদায় নিল। এখন আমাদের করণীয় কি? আমরা কি আবার আগের মতোই জীবনযাপন শুরু করে দেব? যা করছিলাম তা শুরু করে দেব? না, আমরা যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো থেকে ছুটি নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কোরআন তেলাওয়াত, সালাত, কিয়ামুল লাইল, সিয়াম, তারপরে জিকির আজকার, দোয়া সবই আমাদের জন্য অবশিষ্ট রয়েছে। শুধু ফরজ সিয়ামটুকু আমাদের থেকে বিদায় নিয়েছে। একজন মুমিন আল্লাহর ইবাদত থেকে কখনোই বিদায় নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। এজন্যে সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তারা আল্লাহর কাছ থেকে অনেকেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সুসংবাদ পেয়ে তারা আল্লাহর ইবাদত বেশি করে করেছেন। অতএব আমরা যদি এই কামনা করে থাকি যে আল্লাহ আমাদের ইবাদত গুলো কবুল করেছেন, আমাদের সিয়াম কিয়াম যদি আল্লাহ কবুল করেছে এটা আমরা আশা করে থাকি, তাহলে আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। একজন মানুষ যদি ইবাদতের উপরে কন্টিনিউ থাকে, স্থির থাকে, ইবাদতকে সে বাদ না দেয়, তাহলে বোঝা যাবে তার ইবাদত কবুল হয়েছে। এজন্যে আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। দেখুন, বিশেষ করে সিয়ামের বিষয়ে রমজানের পরে যে শাওয়াল মাস, ঈদের দিন বাদ দিয়ে যে মাস আমরা পাবো, যেটাকে সে শাওয়াল মাস বলে, এই মাসে 6টি সিয়াম পালন করা সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করবে, সে সারা বছর সিয়াম পালন করার, রোজা রাখার সওয়াব লাভ করবে। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে এই নফল সিয়াম আদায় করার। মনে রাখবেন, যে ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে এবং ইবাদত গুলোকে যথাযথভাবে আদায় করে, আল্লাহ কিন্তু তার ইবাদতে কবুল করবেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের ইবাদতই কবুল করে থাকেন। অতএব আমরা চেষ্টা করব যেন আমাদের ইবাদতের এই ধারাবাহিকতা যেন চলতেই থাকে, আমরা যেন ইবাদত থেকে ছুটি না নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত ইবাদতের উপর অটল অবিচল থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।